হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা কিন্তু পূবের কলম পত্রিকার একটা নিউজ আর্টিকেলস, যেখানে কি বলা হচ্ছে দেখুন, পড়ুয়াদের 930 কোটি টাকার বৃত্তি সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের। চলতি বর্ষে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম 43,90,000 পড়ুয়াকে সরকারি বৃত্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 2023-24 বর্ষে লক্ষ্যমাত্রা ছিল 43,95,000। তাতে দেখা যাচ্ছে সেই লক্ষ্যমাত্রাকে ছুঁয়ে ফেলেছে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্পের অধীনে প্রি ম্যাট্রিক প্রকল্পের 36 লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে দেখা যাচ্ছে 36,42,756 জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিকে 3.5 লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। ঐক্যশ্রী মেরিট কাম মিন্স স্কলারশিপ দেওয়া হয়েছে 12,522 জনকে। সরকারি বৃত্তি দেওয়ার কথা ছিল 1,50,000 পড়ুয়াকে, সেখানে দেওয়া হয়েছে 2,29,586 জনকে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ দেওয়া হয়েছে 1,02,028 জনকে। রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা এডুকেশন বিভাগের অধীনে থাকা সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম 2023-24 অর্থবর্ষে 930 কোটি 52 লক্ষ টাকার সরকারি বৃত্তি প্রদান করেছে পড়ুয়াদের। প্রসঙ্গত, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রতি বছর সমাজের পিছিয়ে পড়া পড়ুয়াদের পড়াশোনা এগিয়ে যাওয়ার জন্য বৃত্তি প্রদান করে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে নিজেই ঐক্যশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের অধীনে প্রথম শ্রেণী থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত পড়ুয়াদের এ বৃত্তি দিয়ে আসছে। প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া এর দ্বারা উপকৃত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, অর্থের অভাবে কারও যাতে পড়াশোনা বন্ধ না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তারই ফলস্বরূপ এই ঐক্যশ্রী প্রকল্প। কেন্দ্রীয় সরকার বৃত্তির অর্থ বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার নিজেই বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে 2011 থেকে 24 সাল পর্যন্ত 4 কোটি 9 লক্ষ পড়ুয়াকে 8,553 কোটি 95 লক্ষ টাকা বৃত্তি দেওয়া হয়েছে, যা দেশের মধ্যে প্রথম। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে এত বিপুল অঙ্কের অর্থ সংখ্যালঘু পড়ুয়াদের বিতরণ করেনি, যা সর্বকালীন রেকর্ড। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম 2024-25 অর্থবর্ষে প্রায় 45 লক্ষ পড়ুয়াকে সরকারি বৃত্তি করবেন বলে জানিয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একটা কিন্তু লিস্ট দেওয়া হয়েছে বা একটা অ্যানালিসিস দেওয়া হয়েছে যে 2023-24 সেশনে কতজন স্টুডেন্টসকে সব মিলিয়ে বৃত্তি প্রদান করা হয়েছে এখন পর্যন্ত, এবং এটুকু WBMDFC তরফ থেকে সম্ভাবনা করা যাচ্ছে যে 2024-25 অর্থবর্ষে প্রায় 45 লক্ষ পড়ুয়াকে সরকারি বৃত্তি প্রদান করা হবে, বা এরকম কিছুটা স্টুডেন্টস কিন্তু থাকবে অ্যামাউন্ট। তো এখানে একটা বিষয় না বললেই নয় যে WBMDFCর অন্তর্গত ঐক্যশ্রী স্কলারশিপ থেকে প্রত্যেক বছরই লক্ষাধিক স্টুডেন্টস উপকৃত হচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যেরকম প্রত্যেকবার বলি আবারও বলছি, কিন্তু তার মধ্যে থেকে কিছু স্টুডেন্টস কিন্তু প্রত্যেক বছরই বঞ্চিত হয়ে যায়। যেমন 2023-24 সেশনে, অর্থাৎ যেই সেশনটা চলে গিয়েছে, এখন 2024-25 সেশনে আবেদন চলছে, কিন্তু 2023-24 সেশনে এখনও পর্যন্ত অনেক স্টুডেন্টস, ম্যাক্সিমাম স্টুডেন্টসে কিন্তু পেমেন্ট পেয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও এখনও পর্যন্ত অনেক স্টুডেন্টস, এখনও পর্যন্ত কিছু স্টুডেন্টস এরকম রয়েছে যাদের স্ট্যাটাস অ্যাওয়েটিং ফর লট ছিল, এখন সেটা স্ক্রুটিনাইজের জন্য পাঠানো হয়েছে, এরকম স্ট্যাটাস শো করছে। অনেকে অ্যাওয়েটিং ফর রেসপন্স রয়েছে, অনেকে লট নম্বর পড়ে রয়েছে, 3 মাস কিংবা 4 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি। তো যেরকমভাবে WBMDFC আগের পেমেন্টগুলোকে ক্লিয়ার করেছে, সেরকমভাবেই 2024-25 যেহেতু আবেদন শুরু হয়ে গেছে, তাই সামনের 1 মাসের মধ্যে যদি এই সমস্ত স্টুডেন্টসের পেমেন্টগুলো WBMDFC তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হয় এবং 2023-24 সকল স্টুডেন্টসদের পেমেন্টটিকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে ছাত্ররা অনেকটাই খুশি হবে এবং অনেকটাই উপকৃত হবে।